আহ, আমি আমি একটু ডিস্টার্ব করি, হ্যাঁ, কারণ তিনজনকে ডাকছি শুধু। শাম্মী আপু কথা যেহেতু বললো, তপন ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমরা তিনজনের কথা একটু শুনে তারপরে আপনার কোশ্চেনগুলো থাকলে ওনারা একবারে দিক নাকি, নাহলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, কারণ ওনাদের সীমিত সময়ের জন্য আনছি তো। আচ্ছা, বাই দ্য ওয়ে, কিন্তু ও শাম্মী আপুর সাথে একটা জিনিস অ্যাড করবো, ওনাদের কিন্তু কোনো ভিডিও দিতাম না আমি আমি ইচ্ছা করেই ওনাদের, কিন্তু আপনারা যে ভিডিওটা পাচ্ছেন ওনারা কিন্তু এই ফ্যাসিলিটিটাও পেতো না। শাম্মী আপুকে আসলে তার জার্নি বলতে আসছি, বাট তার জার্নি বলতে গিয়ে সে দেখা যাচ্ছে যে মানে আমার জার্নি বলা শুরু করে দিছে। আচ্ছা, যাই হোক। তো না, আমিও সাধ্যমতো চেষ্টা করেছি ডেফিনিটলি, মানে সেটাও যেন ওনারা বুঝে। আপনাদের আসলে কথা বলার মূল বিষয়টা হচ্ছে চেষ্টাটা যে ওনাদের উপর ডিপেন্ড করে, এবং স্বামী আপুদের যে গ্রুপটা ছিল বা ওনারা মেনলি ওনারা সফলতা পেয়েছে ওনাদের চেষ্টার জন্য, হ্যাঁ, আমার হাতটা হয়তো ছিল, আমি ওনাদেরকে পুশ করেছি যে ঠিক আছে, তারা হাঁটতে হাঁটতে চাচ্ছে না, সেখানে আমি তাদেরকে বলছি যে না, দৌড়াও, এখন দৌড়াইলে সুবিধা হবে, এই সময়টা দৌড়ানোর জন্য ভালো, এটাই। তাছাড়া সম্পূর্ণ ইফোর্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ওনারাই করছে যা করার। তো প্রতিমা আপু প্রতিমা আপু খুবই খুবই ভদ্র এবং সদালাপি, কম মানে কম কথা বলে এরকম একটা মেয়ে। তো সেখান থেকে তাকে মানে প্রেজেন্ট করানো, কথা বলানো, এই পজিশনে নিয়ে আসা আসলে 4-5 মাসে ইট ওয়াজ রিয়েলি টাফ। সে একেবারেই কথা বলতো না, হ্যাঁ, একেবারেই প্রেজেন্টে আসতো না। আচ্ছা, ঠিক আছে আপু, প্লিজ আপনার জার্নি। আচ্ছা, হ্যাঁ, প্রতিমা আপু, আপনার জার্নিটা।
শাম্মী আপু, আমি তো পুরাই এমএস। প্রতিমা আপু এত কথা বলতে পারে বা উনি এত গুছিয়ে কথা বলতে পারে, আমি ফার্স্ট শুনলাম। আমার বিগত 5 মাসে আমি ফার্স্ট শুনলাম যে আদিব সে কথা বলতে পারে। জাস্ট থ্যাংক ইউ। রিয়েলি আমি মন থেকে আপনাকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত, মানে আপনার কাছ থেকে এতগুলো লাইন শুনতে পেয়েছি। আমি একটা অ্যান্সার দিলাম, অ্যান্সারের পরে আর একটা ওয়ার্ডও কখনো আপনার কাছ থেকে আমি শুনি নাই। হ্যাঁ, কিছু বললে জি স্যার, জি স্যার। আসলে শি ইজ ভেরি মাচ ট্যালেন্টেড এবং হচ্ছে মানে স্মার্ট। আমি এই জিনিসটা বললাম না, আমি আজকে মাত্র বুঝতে পারলাম। যাই হোক, মানে থ্যাঙ্কস ফর দিস ব্যাচ, যে আমি মানে এই ব্যাচে কথা বলতে গিয়ে এসে আপনার সম্পর্কে আরেকটু জানলাম বা আপনাকে বুঝতে পারলাম। আচ্ছা, যাই হোক আহ, হ্যাঁ অবশ্যই আপু, দোয়া করি। আপনাদের তো অলওয়েজ বলছি, দোয়া করি আপনারা যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ইনশাল্লাহ পাবেন। কারণ শুধু তো আমি আপনাদের ট্রেনিং করাচ্ছি না, বাট পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিটিস, আইটি কোম্পানি, অনেক কিছুতে জড়িয়ে থাকাতে ইনশাল্লাহ সারা বাংলাদেশের আমার নেটওয়ার্কিংটা সবসময়ের জন্যই থাকবে ইনশাল্লাহ। শুধু স্টুডেন্ট ব্যাচ বা ব্যাচ শেষ হয়ে গেলে এরকম, সেরকম না। মানে ইভেন কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে সম্পর্কটা আরো বেশি ভালো হবে, বিকজ কোর্স যখন থাকে তখন দি স্টুডেন্ট টিচার রিলেশন, ওটা একটু ফর্মাল রিলেশন থাকে। অ্যান্ড তারপর ইনফর্মাল রিলেশনটা আই হোপ আরো বেশি ভালো থাকবে। সো ইনশাআল্লাহ। আচ্ছা, মামুন ভাই ইজ ওয়েটিং। মামুন ভাই সাউন্ড একটু হলে আপনারা কেউ মাইন্ড করেন না, বাট মামুন ভাই সম্পর্কে যদি একটু বলি, বাট খুবই অমায়িক এবং হার্ড ওয়ার্কিং একটা পার্সন। ওনার পরিশ্রম মানে অন্ত নাই ওনার পরিশ্রমের, বিকজ প্রতিমা আপু, শাম্মী আপু দুইজন কিন্তু আলাদা ব্যাচের। তারা পরবর্তীতে একসাথে ক্লাস করে, বেশ কিছু ক্লাস পরে। আর মামুন ভাই সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাচের ছিল, এবং উনি ওনার ব্যাচের একমাত্র ব্যক্তি ছিল যে সবার থেকে ডিফারেন্ট ছিল একরকম, এটা বলতেই হয়। কারণ আমি সরাসরি স্টুডেন্টদেরকে কেন আগে থেকে প্রশংসা করি না, একটাই কারণে, যে বেশি প্রশংসায় ভেসে আবার নিজে না পিছিয়ে যায়। তো আসলে উনি প্রশংসা পাওয়ার মতো পাওয়ার যোগ্য। একসাথে মাল্টিপল কাজ হয়তো হ্যান্ডেল করেন, আর অনেক কিছু পাশাপাশি করেন। পরবর্তীতে যখন বুঝতে পারছেন যে না, গ্রাফিক্সে ওনার আসলে ফিচার আছে বা এখান থেকে উনি কিছু শিখতে পারছেন, সত্য কথা যেটা, বা জানতে জানতে পারবেন, তখন থেকে উনি আসলে আরো বেশি অ্যাক্টিভ থাকা মানে শুরু করেছেন। তো তার আগে কিন্তু অনেক কিছু হয়তো উনি সামলাইতো। তো আমরা মামুন ভাইয়ের কাছ থেকে তার একটু জার্নি বা তার লেগে থাকা এবং তার ডিজাইনগুলোর মানে কোয়ালিটিও কিন্তু খুব অন্যরকম, খুব ভালো, এবং যথেষ্ট পরিমাণ ইনফরমেশন রেখে উনি কাজ করেন। এক কথায় নলেজেবল পারসন যাকে বলা যায়। সো মামুন ভাই প্লিজ। আচ্ছা।
আচ্ছা। ধন্যবাদ মামুন ভাই। আসলে ওনাদের সাথে কথা বলার আমার মূল উদ্দেশ্যটা ছিল যে তাদের জার্নিটা, গ্রুপ অ্যাক্টিভিটিটা সম্পর্কে আপনি একটু জানেন, যেটা আপনাদের অনেক উৎসাহ দিবে। কারণ আমাদের চোখের সামনে যে জিনিসগুলো আমরা দেখি, সেই জিনিসগুলো আমাদের মানে খুব টানে আমরা ফলো করতে, এবং একই ধরনের কেরিয়ার বা কাজ হলে সেটা অনেক বেশি হেল্প করে। সো আপনাদের জার্নিটা অনেকের জাস্ট শুরু। ওনারাও শুরু করে জাস্ট এখন ওনারা যে পর্যায়ে আছেন এটা চলতে থাকবে। এটা চলন্ত ট্রেনের মতো। আর আপনাদের বিষয়টা শুরু করতে হবে। সো দ্যাটস হোয়াই কথাগুলো মানে শুনেই বুঝতে পারছেন কতটা বাস্তবিক এবং ইনসাইন। কারণ তাদের প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু একটা মোটিভেশন, একটা স্টেপ ছিল। অ্যান্ড আপনাদের যদি পার্সোনালি কোনো কোয়েশ্চেন থাকে তাদের কাছ থেকে করতে পারেন। কারণ তাদের কাছ থেকে আমি ২০ মিনিট সময় চেয়ে নিয়েছিলাম। হয়তো সেটা অলরেডি ওভার হয়ে গেছে। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে শর্টে করতে পারেন। অ্যা হ্যাঁ, হ্যাঁ, সিউর আপু। হুম, 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 হুম। হুম, 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 অবশ্যই। আপনাদের ব্যাচের হ্যাঁ, ওই ছেলে-মেয়েগুলা যারা খুব বেশি ১ম দিকে হ্যাঁ, ১ম দিকে পরিশ্রমী বা ওইরকম ছিল। ওরা থাকলে ওরা সফলতা এতদিনে পেয়ে যেত। আর মানে এদেরকেও আমি সেম বিষয়টা বলি। আপনাদেরকে যেটা বলছি যে আপনারা এখানে আসলে মেধা দেখিয়েন না, এখানে আপনাদের স্মার্টনেস দেখিয়েন না। বিকজ গ্রাফিক ডিজাইনে এই জিনিসগুলো আপাতত দরকার নেই। স্মার্টনেস দেখাতে হলে ইংলিশটা শিখে দেখান। মেধা দেখাতে হলে আপনি ২৪ ঘন্টার জায়গায় ১৮ ঘন্টা প্র্যাকটিস করে দেখান। এটা এনাদেরকে বলি, এবং পরের যে বিষয়টা ওনারা এখনো উপলব্ধি করতে পারেনি। সেজন্যই আসলে মেইনলি আপনাদের সাথে কথা বলানো। যে জিনিসটা আমি এই ব্যাচে করাতে পারছি না সেটা হচ্ছে ওনাদের গ্রুপ অ্যাক্টিভিটি নাই। গ্রুপ অ্যাক্টিভিটি একেবারেই 0। গ্রুপ অ্যাক্টিভিটির বিষয়ে ওই পরিমাণ আগ্রহী নেই। যেটা আপনারা গ্রুপ অ্যাক্টিভিটির জন্য আপনারা কতটা সফল এটা শুধু আপনারা প্রমাণ পেয়েছেন, এবং তারপরে হয়তো আমার কথাটা মেনেছেন। হ্যাঁ। এবং আমি এই এই আশ্বাসও আপনাদেরকে দিয়েছি, যেটা ওনাদের যে গ্রুপ অ্যাক্টিভিটি যদি মানে করতে থাকেন, আপনারা আজীবন করলে আমি যতদিন বেঁচে আছি আমি গ্রুপের মেম্বার হিসেবে আপনাদের সাথে ডেফিনিটলি থাকবো। আমি থাকবো মানে ডেফিনিটলি মেন্টর হিসেবে না তখন। I will be the part of your team. তো সেটাই। আচ্ছা, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে ওনাদের কাছে করেন। নইলে হচ্ছে ওনাদেরকে আমরা আল্লাহ হাফেজ বলবো। আচ্ছা, একটা বিষয় একটু এড করেন শাম্মী আপু। এই যে প্রেজেন্ট ক্লাসের শুরুতে প্রেজেন্ট করেন আপনারা, এটার গুরুত্ব কতটুকু? এই ব্যাচের অনেকে হয়তো এই জিনিসগুলো বুঝতে চায় না।
এক্সাক্টলি এইটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে যে তাদের প্রত্যেকদিনের কাজ পাওয়া যাচ্ছে না। এটা একটা বিষয়। তো এই ব্যাচের আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, মামুন ভাই। হ্যাঁ, এরা নতুনই। তাদের মধ্যে কেউ অন্য ব্যাচে আছে যারা কিছু ক্লাস করার সুযোগ হয়েছে যাদের। আবার কেউ আছে একেবারেই নতুন। হ্যাঁ, শিওর। আচ্ছা, ওনারা কষ্ট করে এক্সট্রা সময় দিচ্ছে আপনাদের। আমার মনে হয় সবাই যদি নিজেদের তাদের প্রশ্ন থাকে বা তাদেরকে থ্যাঙ্কসফুল কিছু বলেন তাহলে আমার মনে হয় ভালো হয়। দু একজন একেবারে কথাই বলছেন না। আমি আপু, শোনা যাচ্ছে, একটু জোরে বলেন।
আচ্ছা অমি আপু, আপনার মতো আমার ব্যাচেও কিন্তু একজন গৃহিণী ছিল, একজন না কয়েকজনও ছিল, আছে স্টিল। তো স্বামী আপু, অমি আপু আপনাকে জিজ্ঞেস করছে আপনারা কতটুকু সময় দিতেন বাসায় আর কি ইয়ের গ্রাফিক্সের পেছনে? এক্স্যাক্টলি, এটা খুব ইফেক্টফুল কথা হয়েছে, কারণ সবাই হয়তো স্বামী আপুর মতো এত ডেডিকেটেড বা এত সময় দিতে পারবে না, স্বাভাবিক। আবার কেউ আছে যে সময় আছে কিন্তু অলসতা আসে, তাদের আপনাদের মতো টিম নাই। তো তাদের জন্য আই হোপ এই কথাটা খুব কার্যকর। হুম, সত্য। দুইজন আছেন আমাদের খুব অ্যাক্টিভ, আকিব জাভেদ ভাই and তারিকুল ইসলাম। বলেন কিছু। ওনারা সময় মতো থাকেন নলেজ।
আপনারা হয়তো অনেকে আমার কথা বললেন, বাট আমি কিন্তু অলওয়েজই বলে আসছি শুরু থেকেই যে শেখাটা সম্পূর্ণ আপনাদের চেষ্টার উপর ডিপেন্ড করবে। আমি মানে একজন টিচার যাই করে, ভালো টিচার সেটাই করে, ইনস্ট্রাকশন দেয়, আপনাদেরকে পুশ করে। তো আমি চেষ্টা করব, হ্যাঁ? আমি সবসময়ই মানে শেখানোটা শুরু তো আমার অনেক আগে থেকে বিভিন্ন বিষয়ে। আমি চেষ্টা করি একজন মানুষকে যখন শেখাবো, অন্তত সে ন্যূনতম কিছু ওই বিষয়ে শিখে সে যেন সামনের দিকে চলতে পারে। সে ইনস্ট্রাকশন, বাদবাকি এফোর্ট, চেষ্টা সবকিছু আপনাদের। এটা অলওয়েজই বলব। আপনি যদি পরে ওনারা ক্রেডিট দেন, আমি কোনোদিন একদিনের জন্য ওনাদেরকে ক্রেডিট নেওয়ার জন্য কোনো কথা বলিনি। শাম্মা আপা হয়তো এখন ক্রেডিট দিচ্ছে, বাট আমি উনি সামান্যতম ভুল করলে আমি ওনাকে কিন্তু বকাঝকা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করিনি, হ্যাঁ? কারণ আমার সিনিয়রও অনেকে ছিল ব্যাচে। তো এটা কেন? কারণ আমি আসলে কোনোদিনই কারো কাছ থেকে ন্যূনতম ক্রেডিট চাইনি। শুধু এটা চেয়েছি আপনারা যে জিনিসটা শিখছেন সেটা ওইভাবে শিখেন, হ্যাঁ? এবং অন্যের কাজগুলো আমাদের খুব অনুপ্রাণিত করে। তো আ সেই কাজ সেগুলার জন্য। কারণ এটা আমি ওনারা ব্যাচে থাকতেই আমি বলতে পারছি। কারণ নিশ্চয়ই আমি তাদেরকে কোনো সময় এরকম কিছু বলিনি, অথবা আমি কখনো কেউ আমার প্রশংসা করুক ওনাদের ব্যাচের থেকে ন্যূনতম ১ টা মিনিটের জন্য কখনো চাইনি। হ্যাঁ? কারণ হয়তো এরকম থাকে না যে ঠিক আছে তুমি ওই জিনিসটা করা হয়েছে, আচ্ছা তুমি বলো বা আপনি বলেন তো। হ্যাঁ? রাইট শাম্মী আপু? যদি আমি ভুল না বলে থাকি। তো কিছুক্ষণ আগে সবুজ আমাকে নক করে আমাকে বলে যে, "স্যার আপনাকে অনেক মিস করছি। স্যার আপনার কাছে কৃতজ্ঞ। আজীবন মানে দোয়া করব আপনার জন্য।" কেন? তুমি তো সবচেয়ে বেশি জানি বকা খাইছো আমার কাছ থেকে। হ্যাঁ? ইভেন তোমারে আমি ক্লাস থেকে বেরও করে দিছি। হ্যাঁ? যে তুমি ক্লাসে কাজ জমা দাও না, ক্লাসে প্রেজেন্ট করো না, দরকার নেই, যাওগা। তো সে ছেলে আজকে আবার আমাকে মানে লাভ রিঅ্যাক্ট দিয়েছে, "স্যার ক্লাস নাই, মানে হোয়াটসঅ্যাপে তাকাইলেই একটু হাহাকার লাগছে যে আপনার বকাও খাইতে পারছি না, কাজও করতে পারছি না, আর ওই প্রেশার ছাড়া কাজ হচ্ছে না।" তো যাই হোক, এই জিনিসটা একটা অনেক দিনের সম্পর্ক মানে তৈরি হয়ে গেছে দীর্ঘদিনের। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে মানে শুতে যাওয়া পর্যন্ত আপনারা একই কাজ নিয়ে আছেন। ডেফিনিটলি কাজের সাথে আমাকে হয়তো স্মরণ করেছেন বা করছেন। সো সেটাই একটা বড় পাওয়া। আর কিছুই না, নাথিং এলস। হ্যাঁ, হ্যাঁ, আপু। আমি ওনাদেরকে আসলে সত্য করে যেটা এখনো পর্যন্ত তেমন কাউকে কিছু বলিনি। কারণ আগে তোমার বুঝতে হবে যে কোন স্টুডেন্ট কেমন। কারণ যে স্টুডেন্ট গুলো ঝরে যাওয়ার, কিছু কথা বললে তারা এমনি ঝরে যাবে। আর যে জিনিসগুলো থাকার তারাই থাকবে। তাদেরকে নিয়েই পথ চলা ভালো। তো এখনো পর্যন্ত যারা আছে এরা সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকার। তবে এখানকার সমস্যা হচ্ছে এনারা বেশিরভাগই ওই ভিডিওর উপর ডিপেন্ডেন্ট। ক্লাসের থেকে ভিডিওর উপর বেশি ডিপেন্ডেন্ট থাকেন। এবং কাজ জমা দেওয়া বা নিজেরা গ্রুপ করে প্র্যাকটিস করার থেকে পরে দেখে নিবেন, করে নিবেন, এরকম মেন্টালিটি মনে হয় থাকেন। আমার সম্পর্কে আসলে অনেকের আইডিয়া নাই তো, সো মনে হইতে পারে স্যার এটা আপনি কেমনে বুঝেন, আমার সাথে কথা বলেন নাই, বুঝেন নাই। এই জিনিসটা একটু মানে আমার হইতে পারে মানে গড গিফটেড। আমি মানে অনেক কিছুই আপনাদের এই জিনিসগুলো আপনাদের সাথে একটু কথা বললে আমি বুঝতে পারি যে কার মেন্টালিটি কিরকম কাজ করছে। কারণ এটা যদি আমি ভুল না বলে থাকি, অনেকেই মিলাই নেন, আপনারা ক্লাসের ভিডিওর উপর অনেকে ডিপেন্ডেন্ট। সত্য না? তার মানে আমরা ওই ফোকাসিংটা যদি সরাসরি ক্লাসের উপর করতাম, তাহলে আমার মেন্টালিটিটা তখন কাছে এখনই আমি শিখে যাবো। এখনই শিখে যাওয়া মানে কি? আপনি প্র্যাকটিসের জন্য অনেকটা এগিয়ে গেছেন। ঠিক না? তো আবার যখন ওইটা বাসায় করবেন তখন কিন্তু আপনি ফুলি এগিয়ে গেলেন। হ্যাঁ, মামুন ভাই? আচ্ছা ঠিক আছে। মামুন ভাই বাইরে আছে যেহেতু, মামুন ভাইকে আমরা সবাই একটু বিদায় জানাই। ঠিক আছে মামুন ভাই। থ্যাংক ইউ আপনার এত কষ্ট করে সময় দেওয়ার জন্য। না, গতকালকে আমি ক্লাস নিতে পারিনি। ওদের কারেন্ট-টারেন্ট ছিল না, একটু ঝামেলা হইছে। আচ্ছা, ওনাদের সাথে যোগাযোগের ওয়েটা আমি করাই দিবে, প্রয়োজনে আমাকে নক করেন। বাট আপাতত কিছু সময়ের জন্য যেহেতু তারা আরেকটা ব্যাচের তো, স্লটের তো, সো আপনাদের সাথে এই যোগাযোগের ব্যাপারটা আমি করিয়েছি। এই জিনিসটা আ আপাতত থাক। আমি পরে যোগাযোগ করাই দিব, হ্যাঁ? ওকে, ঠিক আছে মামুন ভাই। আল্লাহ হাফেজ। অথবা আপনাদের যে অল ব্যাচ আছে আমি পরে ওনাদেরকে ওখানে এড করে দিব, ঠিক আছে? প্রয়োজনে।
আচ্ছা হ্যাঁ, কে জানি কি কিছু বলছিলেন আপনাদের? হ্যাঁ, আপু, সুমাইয়া আপু। ও আচ্ছা, আচ্ছা। আমি আমি একটু ইন্টারাপ্ট করি আপনার কথার মাঝখানে। দেখেন, এটা আপনার ডেডিকেশন যে আপনি একই সাথে একটা কাজ করছেন, অন্য জিনিসটা কন্টিনিউ করছেন। বা সেম কাজটাই আপনি যদি এমন হতো যে অনলাইনে আছেন, আপনি বাসায় আছেন, মানে অনলাইনে লাইভ প্রবেশ করে এরপর আপনি খাইতে গেলেন অথবা আপনি একটু ঘুমাই নিলেন, একটু হচ্ছে বাইরে থেকে ঘুরে আসলেন। ওইটা হচ্ছে আপনার বলা যায় যে ফাঁকিবাজি, যে যেটা আপনি ক্লাসে না থেকে ভিডিওর উপর ডিপেন্ডেন্ট হয়ে বাইরে কাজ করছেন। বাট ইউ আর ডুইং এ গুড জব। সো এটাকে আমরা অন কাইন্ড অফ ডেডিকেশন বা আপনি লেগে থাকে সেই জিনিসটার মেন্টালিটি বলতে পারি। হ্যাঁ, এরকম বা থাকলে তো এরকম ব্যাপারগুলো আমরা সাধুবাদ জানাই, মানে থাকতেই পারে। বাট আপনি এরকমও আমরা আমরা যখন কোর্স করছি এরকমও পেয়েছি, গভর্নমেন্ট জব করে তারপর অফিস থেকে এসে ক্লাস করতো ফেস টু ফেস, ক্লাস করে বাসায় গিয়ে প্র্যাকটিস করে। এবং আপনাদের তো আমি পরীক্ষা এখনো নিই নাই বা নিই না, তখন আমাদের পরীক্ষা হতো অনেক বড়। হ্যাঁ, সেটা অনেক আগের কথা। তো ওই পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে সেই ছেলে ফার্স্ট না হলেও সেকেন্ড হইতো, আমি যদি ফার্স্ট হইতাম সে সেকেন্ড হইতো। তার মানে এত কিছু করার পরও তো ডেফিনেটলি এই জিনিসগুলো আসলে খুব ভালো করছে। হ্যাঁ, তো আপনাদের থিওরিটিক্যাল জিনিসগুলো এরকম ভাবে আমরা করাচ্ছি না, যেহেতু সরাসরি আর্নিং করতে হবে, আমাদের ওইরকম কোনো প্রেশার ছিল না, আর্নিং করতেই হবে। সেই জন্য আমরা থিওরিটিক্যাল এইটা ওইটা মানে শিখতাম। আর আইটি বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের হওয়াতে এই ব্যাকএন্ডে জিনিসগুলো কি সেইগুলোও জানি। সো আমি কিছু জিনিস আপনাদেরকে বলি, হয়তো আপনাদের মাথার মধ্যে যায় না, অনেকের কঠিন লাগে। আবার অনেকে বুঝতে পারেন যে এইসব জিনিসগুলো বলছে যেহেতু ডেফিনেটলি সব কিছু জানে। তো এটা একই তথ্য কিন্তু দুই জায়গায় দুই রকম কাজ করে। তো ওই মেন্টালিটিটা যদি থাকে, আমরা যেকোনো পরিস্থিতিতে আমি শিখবো, পারবোই। কারণ শুক্রবার আছে, আপনার দিনে কিছুটা সময় আছে, দেখবেন প্রত্যেকেরই আড্ডা টাড্ডা এটা মিলে 1-2 ঘন্টা কোথাও না কোথাও চলে যায়। বা শুধু রেস্ট নিতে গেলেও বা ফেসবুক চালাতে গেলেও 1-2-3 ঘন্টা নাই, ঠিক না? বাট সেটা যদি একটা স্কিলের উপরে দেন, এটা আপনি কি পরিমাণ বেনিফিটেড এটা আপনি পরে বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ গ্রাফিক্সের জায়গাটা সব জায়গায়। আমি ধরে নিলাম আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, কন্টেন্ট মার্কেটিং নিয়ে আপনি কাজ করতে চান। কন্টেন্ট মার্কেটিং 90% হচ্ছে গ্রাফিক ডিজাইনের পার্ট। কন্টেন্ট মানে কি? ইমেজ, কন্টেন্ট মানে কি? টাইপ, কন্টেন্ট মানে কি? আপনার ভিডিও, এগুলোই তো। তো সবই তো হচ্ছে গ্রাফিক্সের অংশ। তো এইজন্যই সেখান থেকে আমার কাছে, আমি নিজেও কিন্তু প্রোগ্রামিং বা এই রিলেটেড বিষয়গুলো, আমি প্রোগ্রামিং লাভার বা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। বাট যখন দেখলাম গ্রাফিক্স ছাড়া আসলে কোনো কিছু আপনি শুরুই করতে পারছেন না, আপনি একজন গ্রাফিক ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট হবে যে অনেক কিছু না জেনে আপনাকে কাজ দিবে। বাট আপনি সেটা যদি এ টু জেড না জানেন, তাহলে আপনার যে ব্র্যান্ডিংটা হবে, যে ব্র্যান্ডিং আইডেন্টিটি দিয়ে, যে লোগো দিয়ে, যে ফ্লায়ার দিয়ে, যে ব্যানার দিয়ে, সেটা আর সম্পর্কে আপনার ধারণা নেই, তো আপনি কাজটা বুঝে নেবেন কিভাবে? তার মানে কাজ শুধু করা না, কাজ বুঝে নেওয়ার জন্য গ্রাফিক্স দরকার, ঠিক না? আচ্ছা, তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে আমি প্রতিমা আপা, স্বামী আপুকে বিদায় জানাচ্ছি। না, ডেফিনেটলি এটা হচ্ছে মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া বা নেটওয়ার্কিং এর জায়গা। যখন আপনি যা করবেন, আপনার সেম রিলেটেড মানুষটার সাথে যোগাযোগটা নিজেও করবেন, অন্যদেরও যোগাযোগ করার চেষ্টা করাই দিবেন। তাতে সুবিধা যেটা হবে, আপনি ইন্সপায়ার হবেন। যখন দেখবেন আপনি আপনার রুমের মধ্যে একা গ্রাফিক্সের কাজ করেন, আশেপাশে কেউ গ্রাফিক্স নাই, আপনি তখন মনে হবে আপনি একমাত্র এলিয়েন। হ্যাঁ, কই আর লোকজন তো দেখছি না। কিন্তু যখন আপনি এরকম দেখবেন যে না, অনেকেই কাজ করে, অনেকে আরো ভালো করে, আচ্ছা, আপনার উৎসাহ বাড়বে। দ্বিতীয় বিষয় কি, শুধু এটা না, পরবর্তী ছোট ভাই বা জেনারেশনদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনার মেন্টালিটিটা আসবে যে অনেক ছেলে মেয়ে কাজ করে, তো অনেক দেশের অনেক জেলার এবং বিভিন্ন জেলার মানুষের সাথে যখন আপনার মেলামেশাটা শুরু হবে, তখন বাংলাদেশ আপনার কাছে আর মানে মহাখালী, নোয়াখালী, রংপুর, তারপরে হচ্ছে মিরপুর এরকম লাগবে না, অথবা হচ্ছে বরিশাল আর নোয়াখালীর মধ্যে যে পার্থক্য এরকম লাগবে না। তখন মনে হবে বাংলাদেশটা আমার, বাংলাদেশটা আমার, আই ওন দিস, আই বিলংস টু দিস কান্ট্রি। তখন আপনার মধ্যে দেশপ্রেম জায়গাটাও কাজ করবে। তখন আপনার মধ্যে রাজনীতিটা কাজ করবে না, এই দল ওই দল হ্যান ত্যান হাবিজাবি। তখন মনে হবে যে দেশ তো আমার, আমি যতদিন বেঁচে আছি দেশ আমার। রাজনীতিবিদরা প্রতি 5 বছর পর পর চেঞ্জ হয়, কিন্তু আমি তো চেঞ্জ হই না। 5 বছর পর পর কি আমার চেহারা চেঞ্জ হয়? আমি ফরিদপুর থেকে আমি ফরিদপুর থেকে যে রাঙ্গামাটির মানে স্থায়ী নাগরিক হই, এরকম কিছুই হই না, কিন্তু দেশটা আমার। তো এই জিনিসটা তখন ফিল হবে যখন মানুষের সাথে যোগাযোগটা বাড়বে। তো আমি
কোর্স করতে গিয়ে যেটা দেখেছি যারা বিভিন্ন কাজের সাথে জড়িত না, ঘর রিলেটেড বা এলাকায় থাকেন, তাদের আসলে অন্য জেলার মানুষের সাথে যোগাযোগটা সীমিত। অন্যদের সম্পর্কে জানা বিষয়টাও সীমিত। সো সেটা এইভাবেই পসিবল হয় যদি আমরা করি। ইভেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে অনেক কাজ করতে গিয়েও হয়। তো সেজন্য। তো থ্যাংক ইউ ফর্মালি প্রতিমা আপু, শাম্মী আপু। আমি আপনাদেরকে আসলে বলিনি আগে। শুধু এইজন্যই বললাম যে আপনারা একটু সময় দিতে পারলে আমি লিংক দিব, আপনারা জয়েন করেন। ইভেন আমি আচ্ছা আপনাদেরকে বলি, তাদেরকে আসলে বলিও নাই যে আরেকটা ব্যাচে তাদেরকে একটু আমি কথা বলাবো বা এরকম কিছু। আমি সেটাই আপনাদের জন্য শুধু দোয়া করি এবং এটাও বলি যে যেহেতু এটা জিনিসটা শিখেছেন, এখন চারিদিকে শিখতে গিয়ে এই স্কিল ইটস ওকে, ইটস ওকে। যেটা শিখেছেন এখন অন্য কিছু নতুন করে শিখতে গিয়ে এই স্কিলটার মানে ১২টা বাজিয়েন না। এখন যেটা করবেন আপনারা এইটার উপরেই লেগে থাকেন বিগত মানে আগামী ৬ মাস ১ বছর একদম স্টিক টু, হ্যাঁ? এটাকে কিভাবে এনহান্স করা যায়, হ্যাঁ? কিভাবে আরো ভালো লোগো ডিজাইন টাইপ, হ্যাঁ, হ্যাঁ। লোগো ডিজাইন, টাইপোগ্রাফি এই কাজগুলো। আর এদের আপনাদের সাথে তো আর আলাদা করে আসলে এভাবে কথা হবে না। আমি এই ব্যাচেই বলে দিই। আপনারা এখন আরেকটা কাজ করতে পারেন শাম্মী আপু, লোগোর পাশাপাশি টাইপোগ্রাফির যে ব্যাপারটা আছে না? লেটারিং গুলা কিছু লেটার সিলেক্ট করবেন। হাতে ড্র করতে পারেন অথবা ছবি নামায়। ওইটাকে পেন টুলে ড্র করে পরে নিজে করার ট্রাই করবেন। গট ইট? হ্যাঁ। তাহলে এটা দেখবেন যে আপনি হয়তো মেসেজটা বুঝতে পেরেছেন। আমি এক কথায় বুঝতে পারার কথা। তো এটা দেখবেন যে হচ্ছে নতুন একটা টাইপোগ্রাফি আপনি নিজেই তৈরি করতে পারবেন, হ্যাঁ? এবং সেটা হচ্ছে খুব সুন্দরভাবে। তো ঠিক আছে, কথা বাড়াচ্ছি না। থ্যাংক ইউ প্রতিমা আপু, শাম্মী আপু। আপনাদেরকে অনেক মিস করি, ব্যাচটাকে মিস করি, আপনাদের গ্রুপ টাস্কটাকে মিস করি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের মধ্যে যে পজিটিভ মেন্টালিটিটা ছিল, পজিটিভ মেন্টালিটিটা সেটা বেশি মিস করি। কারণ নতুন, নতুন ব্যাচ মানে আসলে বিভিন্ন ধরনের মতামতের মানসিকতার মানুষজন। সো মানে ভালো খারাপ সবই পাই। বাট আপনাদের ব্যাচের সাথে জার্নিটা আসলে খুব মিস করি এবং করব। সো থ্যাংক ইউ। হুম, হুম, হুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম শাম্মী আপু, আদাব প্রতিমা আপু। আল্লাহ হাফেজ। ওকে। জি, হ্যালো। আমি এজন্যই আপনাদেরকে লাইভ বা প্র্যাকটিক্যাল জিনিসগুলো বোঝাইলাম যে তাদেরও সমস্যা ছিল, অনেক কিছু করতো, আপনারাও করবেন। বাট কোয়ালিটিফুল সময় যদি দিতে পারেন এর মধ্য দিয়ে আপনি বেনিফিটেড। কারণ আপনার ও হ্যাঁ, জি।
আমি সেই আশ্বাস কিন্তু আপনাদেরকে দিয়েছি, হ্যাঁ? এবং আমি এইজন্য ওনাদের সাথে কথা বললাম এবং আমাকে যদি আমি সেটা বললাম, সেলারি না দেয়, আমাকে যদি তাদের সাথে আপনারা যে জিনিসগুলো বললেন আমিও শুনে অবাক হলাম। এবং তারপরে তো আমি আপনাদেরকে বললাম এরকম ব্যাপার যদি হয়, যারা লেগে থাকবেন, যারা মনে করবেন, তাদের এই কোর্স কমপ্লিট এবং ফ্রিল্যান্সিং পর্যন্ত যাওয়া পর্যন্ত যা লাগে করব। ওকে? ফরগেট মানে তাদের ব্যাচ বা অন্য কিছু। আমি পার্সোনালি এটা আপনাদেরকে যেকোনোভাবে করব। কারণ আগ্রহ জিনিসটা বড়। ওরা একটা জিনিস আপনাদেরকে বলছে হয়তো বুঝেন নাই। যারা যেমন মামুন ভাইদের ব্যাচে আমি ওইভাবে দিই নাই 100%। কিন্তু তারপরেও সে সফল 100% দিই নাই ডেফিনিটলি। কারণ ওনাদের ব্যাচের ফিডব্যাকটা খুব বাজে ছিল। আপনাদের মতো কাজ দিত না, প্রেজেন্টেশন করতে চাইতো না উনি একা বা আরো কয়েকজন ছাড়া। কিন্তু শামী আপুদের ব্যাচের ফিডব্যাকটা 100% ছিল ভালো। সো ওনারা যেটা পেয়েছে সত্য করে আমি নিজেই বলবো, আমি ওনাদের জন্য আলাদা করে স্টাডি করে ওনাদেরকে অনেক কিছু শিখিয়েছি। যেটা মামুন ভাইদের ব্যাচে করিনি। তো আপনাদের ফিডব্যাকটা খুব বেশি জরুরি। কারণ আমি খুব আনন্দ নিয়ে আমি শেখাতে ভাল লাগে আমার। কিন্তু আনন্দ নিয়ে যে আমি শেখাবো, এই আনন্দটা কোত্থেকে আসবে? ক্লাসের শুরুতে আপনাদের সাথে যদি কাজ নিয়ে কথা না বলি, আমার মেজাজ খারাপ না হয়, কোনো কারণে আমি মানে কষ্ট না পাই, এগুলা থেকেই তো, ঠিক না? তবে আমি যদি কম্পেয়ার করি আপনাদের ব্যাচে মেধাবীদের সংখ্যা আগের ব্যাচের থেকে অনেক গুণ বেশি। অনেক গুণ বেশি। বাট অলরেডি আমি একটা কথা বলছি, মেধা দিয়ে গ্রাফিক্সে সফলতা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এখানে সম্ভাবনার একটাই ওয়ে, হার্ড ওয়ার্কিং, প্র্যাকটিস। হুম। যদি বলেন যে ৩ টা ওয়ে বলেন স্যার গ্রাফিক্সে কি করলে আমি ভালো হবে, ৩ টা ওয়ে। দ্য 1 নাম্বার ইজ প্র্যাকটিস, সেকেন্ড ওয়ান ইজ প্র্যাকটিস অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্র্যাকটিস। ইনশাআল্লাহ আমিও সেটা যাচ্ছি। সো এইজন্য কখনো আমাদের মনে হতে পারে যে কারেন্ট এইসব প্রবলেমগুলো আমি মানে আপনাদের পিসির কাছে বা নেটওয়ার্কিং আছে মানে আপনাদের ক্লাস হবেই। না হলে আমরা অন্য সময় হলো ক্লাসটা নিব। ইন কেস কোনো সিরিয়াস প্রবলেম, ওয়াইফাই লোডশেডিং এগুলো ছাড়া। সো এগুলো একটু বোঝার চেষ্টা করেন। উল্টাপাল্টা গ্রুপে যারা কমেন্টস করেন ওগুলো না করে যে হ্যাঁ এরকম কিছু প্রবলেম হচ্ছে। সো অল গ্রুপে একটা আছে। আমরা একটা লিঙ্ক তৈরি করে ওকে আমরা জয়েন করি। পরে স্যার আসলে আমরা সেখানে চলে যাব। এটা একটা হতে পারে। এগুলো পজিটিভিটি। যে আমার সময় পুরা ডেটা দিয়ে ক্লাস করছে ৩ থেকে ৪ মাস এরকম স্টুডেন্টরা আছে। বুঝতে পারছেন? কিন্তু আমি ডেটা যারা ব্যবহার করে তাদেরকে বলতে বলি শুরুতেই এবং তাদেরকে বলি ঠিক আছে আপনি ৪টার পরে ২ ঘন্টা পর চলে যান। আপনি যেহেতু ডেটা দিয়ে ব্যবহার করে আর কতক্ষণ করবেন? আমি নিজেই বলি। কিন্তু যারা ওয়াইফাই বা অন্য বিষয়ে আছেন তাদের বলি যে জিনিসটা কন্টিনিউ করেন। অনেকে ভয় পাচ্ছেন, সামনে আসতে চান না। আবার অনেকে মনে করছেন এক্সট্রা সময় দরকার নেই। কারণ আপনার সময়ের একটা ভ্যালু আছে। সেই সময়টা শুধু মানে আর ক্লাস শুরুই হচ্ছে না সেটা দিয়ে নষ্ট হবে। এটা ঠিক মানে এটা ঠিক হবে না। ঠিক না? এটা আমি কেন দেখাইলাম? এসি-আইপি-তে আমি নিজে ক্লাস করেছিলাম একসময়। এলইডিপির কোর্স সম্পর্কে মামুন ভাই যেটা বলল 100% ট্রু। যে যেমন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ক্লাস আমি যখন করি আমাদের এত সুন্দর, এত এক্সপার্ট একটা ট্রেনার ছিলেন যিনি জাভা পারতেন না অথচ অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে শেখাতে আসছেন আমাদেরকে। কারণ এটা আমরা বুঝতে পারতাম না যদি না সিএসসি স্টুডেন্ট হতাম। জিনিসটা বুঝছেন? তো ওইটা দেখার পর আমার এটা মনে হয়েছে যে এই মাপের যদি ট্রেনার নিয়ে আসেন আর স্টুডেন্টরা যদি এদের সাথে ক্লাস করে তো এরা তো ফুল সিস্টেমটাকে গালি দিবে স্বাভাবিক। তো অন্তত আমার ব্যাচে স্টুডেন্টরা যা থাকুক আর না থাকুক গালি যেন না দিতে পারে, হ্যাঁ যে করতে পারিনি কারণ আমি তো কাজ করতাম না তাই আমি ব্যাচে ছিলাম না অথবা আমি অ্যাক্টিভ না, কিন্তু বলতে না পারে যে না আমি কিছু শিখিনি। যেমন অনেক স্টুডেন্ট এখন চলে গেছে, কিছু কিছু স্কুলের টিচারও ছিল আমার ব্যাচে, গত ব্যাচে। তো সে মাঝখান থেকে চলে গেছে যে স্যার আমি আসলে সময় দিতে পারছি না আমার রাজনৈতিক কাজকর্ম বা স্কুলের জন্য, বাট আমি আসলে অনেক কিছু শিখেছি, অনেক কিছু, সত্যি কথা। তো এই জিনিসটা স্যাটিসফ্যাকশন উল্টাটা যেন না বলতে পারে, হ্যাঁ। তো আমি জানি দেখে কিন্তু আসলে এরকম করছি যে এলইডিবি ট্রেনার গুলো এরকম বা এটা সেটা বা ওদের ওদের অন্য অন্য ট্রেনারও যখন এখন এখন ক্লাস নিচ্ছে বা ওরা মধ্যখানে একটু শিফট করা হয় অন্য কিছু, তখনই কিন্তু ওরা সবচেয়ে বেশি আমার প্রতি লয়াল হয়েছে মাঝখান থেকে, যখন ওদেরকে হঠাৎ করে আরেকটু মানে ফ্রিল্যান্সিং এর জন্য অন্য ট্রেনিং এ নিয়ে গেল আমার ভিতরে,
তখন এসে বলল যে স্যার ওই ক্লাস করব না। কেন করবে না? ও 10 এর পছন্দ না বা ওখান থেকে কিছু শিখছে না। তো আমি বারবারই বলি যে, "না, উনি হয়তো দিবে। আপনি ওয়েট করেন। একটু ম্যাথ খাইতে সময় লাগবে।" কারণ কোনো ট্রেইনারই খারাপ না। সে যেহেতু শেখানোর জন্য শেখাচ্ছে, খারাপ ডেফিনিটলি মানে হয়তো ওইভাবে আউটপুট দিতে পারছে না, বাট খারাপ হবে না ইনশাআল্লাহ। আপনারা একটু লেগে থাকেন। তো সেটা আমি এইজন্য আপনাদেরকে এই আশ্বাসটা দিচ্ছি, যদি আপনাদেরও এরকম মনে হয় যে ঠিক আছে যে আমি তো শিখতে পারছি বা পারবো, তাহলে লেগে থাকেন। অন্তত মার্কেট প্লেস পর্যন্ত পৌঁছানোটা আপনাদের সময়ের ব্যাপার। সেজন্য যখন যেটা করছি ওইটার সাথে যদি লেগে থাকে বাড়তি অনেক বলি যে না এটা এরকম ভাবে করলে কি হইতো বা এটা আমরা করি নাই ওইটা সবগুলোই কাজের মাধ্যমে পাবেন। প্র্যাকটিক্যাল প্রজেক্ট যখন করব তখন আমাদের কাজগুলো বেশি হবে। যে টুলস গুলো জেনে সামনে এগোলে আমাদের ভয়টা কাটবে আমরা ওইভাবে প্রথমে এগোই। এগোনোর পরে যখন প্রজেক্ট করি আমাদের A to Z মোটামুটি কভার হয়ে যায় এবং আপনাদের কিন্তু ফটোশপের যে মডিউল তাতে আপনাদের ফটোশপের 25% ও কভার হওয়ার কথা না। এটা বিদ্বেষমূলক কথা হয়ে যায় এর সাথে কোর্সের সাথে বাট ডেফিনেটলি I have to